নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল মীন রাশি 2026 মে, অর্থাৎ জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন মীন, যারা একটু সফট টাইপের মানুষ, যারা প্রত্যেকটি ডিসিশন নিতে একটু কনফিউজড হয়ে যান, যারা ভীষণ সামাজিক পড়াশুনো করতে ভালোবাসেন, যে সমস্ত মানুষগুলোর মধ্যে রয়েছে কালচারাল অ্যাক্টিভিটি, আপনি বিপদে পড়লে যে মানুষগুলো সবার আগে ছুটে আসবে সেই সমস্ত মানুষগুলি হলো মীন রাশি বা লগ্নের মানুষজন। যাদের মধ্যে রয়েছে তীব্র আধ্যাত্মিকতা, যারা এই সময় একটু ব্যথা যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, তারাই হলেন মীন। যাদের মনের মধ্যে এখন একটু করে ডিপ্রেশন আসছে, মনের মধ্যে চাপা দুঃখ দানা বেঁধে উঠছে, তারাই হলেন মীন রাশি বা লগ্নের মানুষজন। এই সমস্ত মানুষদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, মাসের প্রথমেই লগ্নে শনি মঙ্গল যোগ রয়েছে, মাথা কিন্তু গরম থাকবে। পার্সোনালিটি তো হাই হবেই, কিন্তু প্রতিবাদী মানসিকতার কারণে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। আর একটু অ্যাক্টিভ হয়ে ওঠার চেষ্টা অবশ্যই করা উচিত। আইনি সমস্যা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। বিজনেস, প্রফেশন ইত্যাদির দিকে নজর রাখার চেষ্টা অবশ্যই করা উচিত। ধাপে ধাপে নিজের লক্ষ্য প্রকাশিত করবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে, এবং নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা এটাও অবশ্যই করতে হবে। সমালোচনামূলক রাজনীতি এটা কিন্তু এই মাসে মীন শুরু করতে পারেন। প্রেমের ক্ষেত্রে অল্প বিস্তর সমস্যা রয়েছে। মাসের 11 তারিখ পর্যন্ত আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এই সময় কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র রেগুলার পাঠ করতে হবে। লগ্নে শনি রয়েছে, আধ্যাত্মিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে। ফিনান্সিয়াল সাপোর্ট সেটাও মোটামুটি থাকছে, তবে অতিরিক্ত বিলাসিতা, অতিরিক্ত ব্যয় বিপজ্জনক হতে পারে। টাকা পয়সা আদান প্রদানের ক্ষেত্রে কিছুটা সমস্যার মধ্যে অবশ্যই পড়তে পারেন। গোপন শত্রুতা এটা বিপজ্জনক হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ভুগতে পারেন শিরদাঁড়ার যন্ত্রণায়। কোনো সময় কিছুটা ইমোশনাল হয়ে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক সক্রিয়তা এটা কিন্তু বাড়ছে মীন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। 11 তারিখের পর থেকে দ্বিতীয়ভাবে আমরা মঙ্গলকে দেখতে পাবো। বাড়ছে চাকরি প্রাপ্তির সম্ভাবনা। নবমপতি দ্বিতীয় অবস্থান করবার কারণে পৈতৃক সম্পত্তি প্রাপ্তি, বাবার কাছ থেকে একটা ভালো রকম সাপোর্ট এগুলো পাওয়া যেতে পারে। বাড়ি পাল্টানোর চিন্তা চেষ্টা অবশ্যই করা যেতে পারে। মীন রাশি লগ্নের মানুষদের ক্ষেত্রে বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। মে 2026 মীন রাশি বা লগ্নের মানুষজন কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। মীন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কনসেন্ট্রেশন বাড়বে, উচ্চশিক্ষার যোগাযোগ এটা বাড়তে চলেছে। চতুর্থভাবে দশমপতি বৃহস্পতি কুটুম্বকুলে আপনার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেবে। মে 2026 মীন রাশি বা লগ্নের মানুষদের নতুন চাকরি প্রাপ্তির সংযোগ যেমন বাড়ছে, স্বামী কিংবা স্ত্রী তারাও কিন্তু অর্থনৈতিক দিক থেকে আপনাকে অনেকটাই সাপোর্ট দেবেন। চতুর্থে বৃহস্পতি থাকবার কারণে গৃহ ব্যবহার করে আয় বা বাড়িতে বসে কোনো কাজের মাধ্যমে আয় উন্নতি এর সম্ভাবনা কিন্তু মীনের ক্ষেত্রে বাড়বে। নতুন পরিকল্পনা রূপায়িত করবার জন্য মীন বেশ অ্যাক্টিভ হয়ে উঠবেন। একটি বিষয় খেয়াল রাখতে হবে, এই সময় জল খাওয়ার মাত্রা কিন্তু সঠিক রাখতে হবে। জল খাওয়ার ক্ষেত্রে অমনোযোগী হয়ে পড়তে পারেন। হঠাৎ করে সানস্ট্রোক, প্রেশার ফল করা ইত্যাদি সমস্যা সৃষ্টি হতে পারে। রিলেশনশিপের ক্ষেত্রে অবশ্যই উন্নতি রয়েছে, কিন্তু এখানে আমি একটি কথাই বলবো, মীন কিন্তু ভুল ডিসিশন নিতে পারেন। পঞ্চম ভাব পীড়িত অবস্থায় রয়েছে। পঞ্চম ভাবে বৃহস্পতি প্রবেশ করতে চলেছেন। কাউকে প্রপোজ করতে চাইলে অ্যাটলিস্ট জুনের 10 তারিখ পর্যন্ত ওয়েট করা উচিত। সেই মানুষটাকে চেনা, জানা, বোঝা, তাকে উপলব্ধি করা, এর জন্য কিন্তু আরো সময় নিতে হবে। জীবনের বেশ কিছু গোপন বিষয় সেখান থেকে নিজেকে ফ্রি রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। আপনার স্বাধীনতা, আপনার স্বাধীন সত্তা, এই বিষয়গুলি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এবং এই বিষয়গুলিকে মর্যাদা দিতে পারে এমন কোনো মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। মেয়েদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। আবার যারা গৃহবধূ রয়েছেন তাদের কিন্তু কিছুটা ডিপ্রেশন চলে আসতে পারে। অতিরিক্ত কাজের চাপ, একই ধরনের কাজ মানসিক দিক থেকে অবসন্নতা সৃষ্টি করতে পারে। মায়ের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে, এই বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। কোনো গোপন কাজকর্মের ক্ষেত্রে কিছু জটিলতা সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়ি পাল্টানোর চেষ্টা, চিন্তা এটা অবশ্যই করতে হবে। রাজনৈতিক সক্রিয়তা এটা কোনো সময় বিপজ্জনক হয়ে পড়তে পারে। আইনি জটিলতা থেকে নিজেকে এড়িয়ে চলার চেষ্টা অবশ্যই করতে হবে। পেটের সমস্যা মারাত্মক আকার ধারণ করতে পারে। মীন রাশি বা লগ্নের মানুষদের খাদ্যের প্রতি আকর্ষণ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, দ্বাদশে রাহু, এই মুহূর্তে শতভিষা নক্ষত্রে স্থিত রাহু, দ্বাদশে বায়ুতত্ত্বের রাহু,
এটা কিন্তু আপনাকে প্রতারণার শিকার বানিয়ে দিতে পারে। কোনো একজন মানুষের দ্বারা প্ররোচিত হতে পারেন, প্রতারিত হতে পারেন, মিসগাইডেড হতে পারেন। এগুলো কিন্তু আপনার জন্য অবশ্যই বিপজ্জনক হতে পারে। এই দিকে আপনাকে সচেতন থাকতেই হবে, অন্যথায় কিন্তু আপনি সমস্যায় পড়বেন। যে কোনো রকম হঠকারিতা, এটা কিন্তু আপনার জন্য বিপজ্জনক। প্রত্যেকটি কাজ করতে হবে সাবধানতার সঙ্গে, প্রত্যেকটি কাজ যথাযথ গুরুত্ব দিয়ে মাথা ঠান্ডা রেখে করবার চেষ্টা অবশ্যই করতে হবে। যে কোনো রকম অস্থিরতা অ্যাভয়েড করে চলুন, কার্মিক উন্নতি আসবেই। এদিকে কিন্তু মেন নিশ্চিন্ত থাকতে পারেন। কম্পিটিশন চরম, কিন্তু আপনি সেই কম্পিটিশনে জয়লাভ করছেন। এবার চতুর্থে বৃহস্পতির আরো একটি বিষয় খেয়াল রাখতে হবে। 4th হাউস হচ্ছে বাড়ি, 4th হাউস হচ্ছে মা। বাড়ি পরিবর্তন এটা আসতে পারে। বাড়ি বুকিং, বাড়ি পারচেজ, বাড়ি রেনোভেশন, এই সমস্ত কাজের জন্য সময় দিতে হবে। খেয়াল রাখতে হবে এই সময় যদি আপনি বাড়ি কেনেন তাহলে বাড়ির বাস্তু পারফেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বাড়ির বাস্তু দেখার ক্ষেত্রে যে বিষয়গুলিকে ভীষণ গুরুত্ব দিয়ে দেখা হয়, যেমন সিঁড়ি, ওয়াশরুম, টয়লেট, ঠাকুর ঘর, রান্নাঘর, এই 5টি বিষয়কে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হয়। তো এই বিষয়গুলি কিন্তু ভীষণভাবে পারফেক্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। তাই এই সময় আপনি বাড়ি পারচেস করতে পারেন। ঠাকুর ঘরটা একটু দেখে নিতে হবে, দেখে নিয়ে বাড়ি করতে পারেন। এবং যদি এই সময় আপনি বাড়ি করার পরিকল্পনা করেন তাহলে অবশ্যই ঠাকুরের জন্য একটা আলাদা ঘর, একটা আলাদা জায়গা, সেটা অবশ্যই আপনাকে দিতে হবে। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে, মানবিকতা বোধ বাড়বে। ফলে ইউজড হতে পারেন মীন রাশি বা লগ্নের মানুষরা। মাসের একদম শেষের দিকে প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং আপনার প্রেমিকা তার কোনো স্পেসিফিক ডিজিজ, যেটা মূলত গাইনো ডিজিজ, কোনো ব্রেস্ট টিউমার বা এই ধরনের কোনো সমস্যা, বা কোনো ইউটেরাস ওরিয়েন্টেড সিস্ট, এই ধরনের কোনো সমস্যা এটা আসতে পারে। এবং তার কারণে আপনাকে কিন্তু অনেকটাই উদ্বিগ্ন হতে হবে। যারা খেলাধুলার সঙ্গে যুক্ত তারা ভীষণভাবে ডেভেলপ করতে পারছেন, তারা খুব উন্নতি এই সময় করতে পারবেন। এবং যেহেতু মঙ্গল সক্ষেত্রে হচ্ছে 2nd হাউসে যাচ্ছে, আপনার ক্রিয়েটিভিটি, আপনার বিশেষ দক্ষতা, আপনার নৃত্য, এই সমস্ত দিক থেকে ফিনান্সিয়াল গ্রোথ হওয়ার একটা সংযোগ এটা দেখতে পাওয়া যাবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করতে হবে এবং কাউকে টাকা পয়সা দিয়ে কোনো এজেন্সির মাধ্যমে যদি আপনি বিদেশ যাত্রার পরিকল্পনা করেন তাহলে কিন্তু আপনাকে খুবই সচেতন হতে হবে। এই ক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা এটা মীনের ক্ষেত্রে রয়েছে। সামনে পেছনে ভাবনা চিন্তা না করে এগোনো, এটা কিন্তু বিপজ্জনক হতে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। পেশাগত অস্থিরতার অবসান ঘটতে চলেছে। স্টক মার্কেটে ইমপ্রুভমেন্ট রয়েছে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষরা শেয়ার মার্কেট থেকে ভালোই আর্ন করতে পারবেন। এ বিষয়ে কিন্তু কোনো রকম কোনো সন্দেহ নেই, কোনো রকম কোনো সংশয় নেই। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা আসলেও সেটা সামলে নেওয়া যাবে, চিন্তার কোনো কারণ থাকছে না। যাদের বয়স মোটামুটি 55-র ওপরে, যারা ধীরে ধীরে সিনিয়র সিটিজেন হতে চলেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ব্রিদিং প্রবলেমের কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। পুরনো রোগ আবার জেগে উঠতে পারে। আবার হঠাৎ করে কাছের কোনো বন্ধু সম্পর্কে কোনো একটা নেগেটিভ নিউজ, এটা আপনাকে সমস্যায় ফেলতে পারে। ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট করা যেতে পারে। এই বয়সের মানুষদের ক্ষেত্রে হাঁটুর সমস্যা আসার সম্ভাবনা অনেকটাই বেশি। একটু এক্সারসাইজ, একটু ফিজিক্যাল মুভমেন্ট তার মধ্যে থাকার চেষ্টা, এটা আপনাকে খুবই সাপোর্ট দেবে। বাইরের কোনো মানুষের সঙ্গে অকারণ সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। এবং কোনো রকম ইমোশনাল ডিস্টারবেন্স যেন আপনাকে সমস্যায় ফেলতে না পারে, সেই দিকে আপনাকে সচেতন থাকতে হবে। ব্যবসায় ইনভেস্ট করতে পারেন। নতুন ব্যবসা, নতুন পার্টনারশিপ আপনাদের জন্য ভীষণ পজিটিভ। যারা জল সম্পর্কিত কোনো ব্যবসা করেন, কোনো রকম লিকুইডের ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে উন্নতি আসছে। এই সময় মীন রাশি বা লগ্নের মানুষরা যদি পেট্রোল পাম্প অথবা ওয়াইনের লাইসেন্স করতে চান, মদের লাইসেন্স করতে চান, সেই ক্ষেত্রে এই সময়টা কিন্তু ভীষণ পজিটিভ। টাকা পয়সা খরচা হবেই, টাকা পয়সা দিয়েই এটা পেতে হয়। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গ। তবে তার আগে বলি, জ্যোতিষ বর্তমানে একটি সম্পূর্ণ স্বীকৃত পেশা। বহু মানুষ জ্যোতিষ সম্পর্কে বহু ভ্রান্ত ধারণা পোষণ করে। তবে তার আগে বলি, বর্তমানে জ্যোতিষ কিন্তু একটি সম্পূর্ণ স্বীকৃত পেশা এবং এই পেশার একটা বিশাল মার্কেট রয়েছে, একটি বিরাট আন্তর্জাতিক মার্কেট রয়েছে, যেখানে জ্যোতিষ পেশার মাধ্যমে আপনি নিজের জীবিকা নির্বাহ করতে পারেন এবং মানুষকে কনসালটেশন দিতে পারেন। জ্যোতিষ শিক্ষার বহু মাধ্যম রয়েছে, যেমন বাংলা ভাষায় জ্যোতিষ শিক্ষার শ্রেষ্ঠ মাধ্যম ঋষিবাণী। ঠিক এমনভাবেই ভারতবর্ষ তথা পৃথিবীর বহু ইউনিভার্সিটিতে, স্বীকৃত ইউনিভার্সিটিতে জ্যোতিষ পড়ানো হয়।
আমার নিজের শিক্ষা ইগনু থেকে, আমি MA ইন অ্যাস্ট্রোলজি করেছি ইগনু থেকে, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। ফলে এই শিক্ষা বা এই শাস্ত্রের গ্রহণযোগ্যতা সম্পর্কে যারা প্রশ্ন তোলেন তাদেরকে নিয়ে আমাদের আর কিছুই বলবার নেই। তাদের প্রশ্নের উত্তর দেবে ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন। যে শাস্ত্র সরকার পড়াচ্ছে, যে শাস্ত্র ইউজিসি স্বীকৃত, সেই শাস্ত্র নিয়ে যারা প্রশ্ন তোলে তাদের শাস্ত্র জ্ঞান সম্পর্কে প্রশ্ন, এটা আমাদের মনে আসতে পারে, সবার মনেই আসতে পারে। যাই হোক, এটা বিষয় নয়। বিষয়টি হলো এটি একটি শাস্ত্র, স্বীকৃত শাস্ত্র, এবং এটার উপরে নির্ভর করে আপনি এগোতে পারেন। তাই সময় শেষ হয়ে যাওয়ার আগে সিদ্ধান্ত নিতে হবে। শুরু করুন জ্যোতিষ সম্পর্কে পড়াশুনো। যদি এটা আপনার ভালো লাগার একটা দিক হয়ে থাকে তাহলে এটা আপনার ভালোবাসারও একটা দিক হতে পারে, আপনার ভালো থাকার একটা উৎস হতে পারে। তাই দেরি না করে ভর্তি হন জ্যোতিষশাস্ত্র শিখতে ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, যেখানে যেখানে বাংলা ভাষার চল রয়েছে প্রত্যেকটি জায়গায় জ্যোতিষ শিক্ষার একটি মাধ্যম, সেটি হলো ঋষিবাণী। তাহলে দেরি নয়, সরাসরি ফোন করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, ভর্তি হন পরবর্তী সেশনে। চলে আসি নক্ষত্রের আলোচনায়। মীন রাশির প্রথম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। মে 2026 পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা শিক্ষাক্ষেত্রে উন্নতি করতে পারছেন। ঋণ মুক্ত হওয়ার একটা সুযোগ আপনাদের সামনে আসতে পারে। বাবা মা এদের শরীর স্বাস্থ্য যে খারাপ চলছিল সেখান থেকে একটু বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে। বাড়ির এসি, ফ্রিজ, কোনো কুলিং ডিভাইস সেটা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। খারাপ হয়ে যাওয়ার পরে সেটাকে সারানোর চেষ্টা করতে পারেন, তবে বেশিরভাগ ক্ষেত্রেই মেশিনটিকে কিন্তু বদলাতে হবে। বাড়ি পরিবর্তন, সুন্দর গৃহ লাভ ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করবার সুযোগ এটা আপনার সামনে আসতে দেখতে পাওয়া যাবে। সমস্ত রকম অনৈতিক কার্যাবলী থেকে নিজেকে ফ্রি রাখার চেষ্টা এটা আপনাকে করতে হবে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে। শিরদাঁড়ার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। যে কোনো আইনি অস্থিরতা এখান থেকে বেরিয়ে আসার একটা সুযোগ সেটা আপনার সামনে আসবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের প্রেশার ফ্ল্যাকচুয়েট করতে পারে। যে সমস্ত মানুষরা ডায়াবেটিক রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা আসতে পারে। খাদ্যের উপর যে নিয়ন্ত্রণ এতদিন আপনি রেখেছিলেন সেই নিয়ন্ত্রণ কন্টিনিউয়াসলি রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। মাথার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। সাইনাস, মাইগ্রেন কিংবা শিরদাঁড়ার যন্ত্রণা এটা প্রকট হয়ে উঠতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রত্যেকটি মানুষকে 11ই মে পর্যন্ত সচেতন থাকতে হবে। পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ। মে 2026 উত্তর ভাদ্রপদ নক্ষত্র মীন রাশি। তাদের কর্মক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে মাসের 15 তারিখের পর থেকে। বাবার সঙ্গে অ্যাটাচমেন্টে একটু গন্ডগোল সৃষ্টি হতে পারে। উচ্চ বিদ্যার যোগাযোগ দেখতে পাওয়া যাবে। বিদেশ যাত্রা, দূরদেশ যাত্রা এগুলো আপনার জন্য অনেকটাই পজিটিভ হতে চলেছে। ধর্ম কিংবা ধর্ম সম্পর্কিত কোনো বিষয়ের সাথে আপনার অ্যাটাচমেন্ট বাড়তে পারে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস কিন্তু ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। জীবনের একটা পরিবর্তন, জীবনে নতুন একটা ধাপ অগ্রসর করবার সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে। ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস পাবে উত্তর ভাদ্রপদ। সোশ্যাল মিডিয়া জনপ্রিয়তা বাড়বে উত্তর ভাদ্রপদের। রাজনৈতিক ক্ষেত্রে আসতে পারে গুপ্ত শত্রুতা। ইমোশনাল হয়ে পড়তে পারেন। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে কোনো জটিলতা সৃষ্টি হতে পারে। মা কিংবা মায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে কিছুটা সমস্যায় পড়তে পারেন এবং কোনো গোপন বিষয় প্রকাশিত হয়ে যাওয়া, প্রচারিত হয়ে যাওয়া, তার ফলে আপনি কিন্তু ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কোনো কোনো সময় কোনো কোনো বিশেষ সিদ্ধান্ত উত্তর ভাদ্রপদ একটু হঠকারিতার সঙ্গে নিয়ে ফেলতে পারেন। যে সমস্ত মহিলাদের বয়স 45 থেকে 55-র মধ্যে, রান্না করার সময় তাদের কিন্তু সাবধান থাকতে হবে। কিছু ভুল সিদ্ধান্ত বিপজ্জনক হতে পারে। কিছু সমস্যা চলে আসতে পারে আপনার জীবনে। শ্রবণ শক্তি সম্পর্কিত কিছু সমস্যা এটা আসার সম্ভাবনা রয়েছে। মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হবে। মে 2026 রেবতী নক্ষত্র মীন রাশি জাতক বা জাতিকা তাদের ব্যবসা, স্বনিযুক্তি পেশা, স্টক মার্কেট ইত্যাদি ক্ষেত্রে বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে। ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা এটা রেবতী লক্ষ্য করতে পারবেন। কিছু আপস এন্ড ডাউনস দেখতে পাওয়া গেলেও রয়েছে চাকরি প্রাপ্তির সম্ভাবনা। স্বামী স্ত্রী সম্পর্ক বেটার হতে দেখতে পাওয়া যাবে। ছোট বোনের সঙ্গে কিছু জটিলতার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। আবার ছোট বোনের শরীর স্বাস্থ্য খারাপ হচ্ছে এবং সেই কারণে ছোট ভাইও হতে পারে, সেই কারণে আপনি কিছুটা দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন। প্রত্যেকটি কাজের সময় একটা
সিস্টেম মেনটেন করার চেষ্টা, এটা অবশ্যই করতে হবে। নিজের লক্ষ্য, নিজের ক্ষেত্র, সেটিকে প্রমিনেন্ট করবার চেষ্টা এটা করা উচিত। মান সম্মান, যশ, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং নিজেকে একটা প্রতিষ্ঠিত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। ওপেননেস বাড়াতে হবে রেবতী নক্ষত্রের মানুষদের। হাসি ঠাট্টা মজা, তার মধ্যে হঠাৎ কিন্তু জীবন সিরিয়াস হয়ে পড়তে পারে, নজর রাখতে হবে। সাবধান, সচেতন, পরিকল্পিত এই অবস্থায় কিন্তু আপনাকে সমস্ত সমস্যা থেকে মুক্ত হতে সাহায্য করবে। বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। এই সময় তীর্থ ভ্রমণ আপনার জন্য ভীষণ পজিটিভ। কার্মিক উন্নতির সুযোগ সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। শিরদাঁড়ার যন্ত্রণায় রেবতী কষ্টপ্রাপ্ত হতে পারেন। রেবতী নক্ষত্রের মানুষদের শত্রু বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ইমোশনাল অত্যাচারের শিকার হতে পারেন রেবতী। পারিবারিক অবস্থার উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে অল্প বিস্তর চাপ আসতেই পারে, হালকা ডিপ্রেশন ভুগতে পারেন, তবে এখান থেকে বেরিয়ে আসতে পারবেন রেবতী এবং নিজের জীবনে একটা পজিটিভ ডেভেলপমেন্ট, একটা মুভমেন্ট এটা দেখতে পাওয়া যাবে। বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, কুটুম্ব এদের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে। খেয়াল রাখতে হবে এদের কারণে কিন্তু কিছুটা সময় অকারণ নষ্ট হতে পারে। এই বিষয়টিতে খেয়াল রাখতে হবে, নজর দিতে হবে। জীবনে সমস্যা আসতে পারে, সেগুলো কাটিয়ে উঠবার চেষ্টা অবশ্যই করতে হবে। অল্প বিস্তর মানসিক চাপ আসলেও সেটা রেবতী ওভারকাম করতে পারবেন। মীন রাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষ খেয়াল রাখতে হবে 4 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি রয়েছে। নিয়ন্ত্রিত জীবনযাপন এটা অবশ্যই করতে হবে। 11 তারিখ পর্যন্ত মঙ্গল মিনে শনি যুক্ত অবস্থায় রয়েছে। এই যোগ খুব শুভ নয়। মীন রাশিতে শনি মঙ্গল যোগ এবং তার উপরে রাহুর দৃষ্টি, এটা কি করে শুভ হতে পারে? তাই সচেতন থাকতে হবে প্রত্যেকটি মিনের মানুষকে। 1 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত চাকরি প্রাপ্তির সম্ভাবনা বেশি। আবার 16 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত রিলেশনশিপের ক্ষেত্রে কিছু বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে। এই সময় 16 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত অর্থভাগ্য অনেকটাই ভালো হতে চলেছে। জীবনের বেশ কিছু অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। মান সম্মান, যশ বৃদ্ধির সম্ভাবনা এটা খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। কার্মিক উন্নতি রয়েছে। খাদ্য সম্পর্কিত বিষক্রিয়ার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। হাঁটুর নিচের অংশে আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অ্যাটাচমেন্ট বাড়বে বিভিন্ন জাগতিক বিষয়ের প্রতি। এই বিষয়গুলিকে খেয়াল রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার পরিকল্পনা করতে হবে। মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে, এই দিকগুলোকে কিন্তু খেয়াল রাখার চেষ্টা করতে হবে। নিজের উপরে নিজেকে নিয়ে আরেকটু ভাবনা চিন্তা এই মাসে বাড়াতে হবে, কারণ ইউজড হচ্ছেন আপনি, আপনাকে ব্যবহার করা হচ্ছে। আপনাকে সামনে রেখে কার্য উদ্ধার করবার প্রচেষ্টা এটা করা হচ্ছে। আপনার পেছনে কিছু অদ্ভুত ষড়যন্ত্র, হয়তো তার কোনো এফেক্ট নেই, কিন্তু আপনি মেন্টালি ডিস্টার্বড হচ্ছেন। হালকা হ্যারাসমেন্ট আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই বিষয়গুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে ঘটতে পারে। এই মাসে মীন দীক্ষা গ্রহণ করতে পারেন। আধ্যাত্মিক চেতনার উন্নতির সম্ভাবনা এটা ভীষণ ভাবে রয়েছে। লগ্নে শনি, ষষ্ঠে কেতু, এই সময় কিন্তু আত্মার সঙ্গে সম্পর্ক স্থাপন করবার চেষ্টা করতে হবেই মিনকে। আর সেই সময় মীন রাশি বা লগ্নের মানুষদের চরম ডেভেলপমেন্টের সুযোগ সেটা দেখতে পাওয়া যাবে। যাই হোক, এবার আমরা চলে আসব প্রতিকারের কথায়। মীন রাশি বা লগ্নের মানুষদের প্রতিকার দরকার আছে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ প্রতিনিয়ত মিনকে করতে হবে। জীবনে সমস্যা আসতে পারে, অস্থিরতা আসতে পারে, ঝামেলা আসতে পারে। এই সময় নিজেকে অটুট রাখার চেষ্টা এটা কন্টিনিউয়াসলি করতে হবে। বড় কাজে হাত দেওয়া যেতে পারে। মানসিক দিক থেকে নিজেকে চাপ মুক্ত রাখার চেষ্টা এটা করতে হবে। ধারণ করুন 7 মুখের রুদ্রাক্ষ, তার সঙ্গে সঙ্গে অবশ্যই অন্তত 3টি 5 মুখের রুদ্রাক্ষ। যারা শারীরিক দিক থেকে ভুগছেন তারা দুবেলা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটি 6 মুখের রুদ্রাক্ষ এবং সিট্রিন ব্রেসলেট, এই কম্বিনেশন আপনাকে ধারণ করতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যারা দুশ্চিন্তায় ভুগছেন, বাড়িতে যাদের অশান্তি হচ্ছে, তারা ক্লিয়ার ক্রিস্টাল ইউজ করতে পারেন। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার জীবন, আপনার ভাগ্য, আপনার অবস্থান, আপনার চিন্তাধারা, আপনার জীবন দর্শন প্রত্যেকটাকে বদলে দিতে পারে। প্রত্যেকটি ক্ষেত্রে আপনার ব্যর্থতাকে সরিয়ে রেখে সাফল্যের মুখ দেখাতে পারে এই শাস্ত্র। আর এখন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি শিক্ষা এবং জ্যোতিষ চর্চা দুটো নিয়েই উপস্থিত আগরতলা এবং দুর্গাপুরে। উত্তর এবং দক্ষিণ কলকাতার সঙ্গে সঙ্গে সরাসরি আমাদের সঙ্গে আপনি সাক্ষাৎ করতে পারবেন এবার থেকে আগরতলা এবং দুর্গাপুরেও। তাই যখন জীবনে প্রতিকূলতা বারবার আপনাকে ধাক্কা দিচ্ছে,
যখন আপনার অগ্রগতি বিভিন্ন ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে, আপনার এগিয়ে চলার পথ যখন প্রতিবন্ধকতা প্রতিকূলতায় পূর্ণ হয়েছে, সেই সময় আপনার পরামর্শ নিতে হবে একজন সঠিক জ্যোতিষ বন্ধুর। আর যখন আপনি সঠিক জ্যোতিষ বন্ধু খুঁজতে চাইছেন, তখন ঋষিবাণী রয়েছে আপনার সামনে। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করে ঋষিবাণী। খেয়াল রাখতে হবে প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট আধার রয়েছে, তারা একটা লেভেল পর্যন্ত অ্যাচিভ করতে পারে। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কর্ম রয়েছে, সেই লেভেলকে পুরোপুরি অ্যাচিভ করবার জন্য, আপনার প্রাপ্তিকে সম্পূর্ণ করবার জন্য অবশ্যই জ্যোতিষ আপনাকে সাহায্য করবে। এরকম কখনোই নয় যে আপনাকে কোটি 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 টাকা দিতে পারে জ্যোতিষ, কিন্তু যতটুকু আপনার প্রাপ্তির যোগ রয়েছে, যতটুকু আপনার ক্ষমতা, সেটুকুকে পুরোপুরি প্রাপ্তিতে সাহায্য করবে এই জ্যোতিষ শাস্ত্র। তাই আর দেরি নয়। হতে পারে আপনি দুর্গাপুরে থাকেন, হতে পারে আপনি পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে থাকেন, অথবা আপনি নর্থ ইস্টের একজন বাসিন্দা। সেই ক্ষেত্রে সরাসরি যোগাযোগ করুন, কারণ এখন আমরা থাকছি আপনার শহর আগরতলায় এবং আপনার শহর দুর্গাপুরেও। তাহলে এবার আপনাদের প্রশ্ন করেছেন সুমন দালাল। ডেট অফ বার্থ 10-1-1977, সময় সকাল 7টা, প্লেস অফ বার্থ শান্তিপুর, নদিয়া। সুমনবাবু জানতে চেয়েছেন কর্মজীবন সম্পর্কে। সুমনবাবু, প্রথমেই বলি, চাকরির পরিবর্তে বিজনেস, এটা কিন্তু আপনার জন্য প্রেফারেবল প্রফেশন। যে কোনো উত্তপ্ত গরম জিনিসপত্রের বিজনেস, সেটা আপনার জন্য পজিটিভ। গাড়ির ব্যবসা আপনার জন্য পজিটিভ। ব্যবসাপত্র যাই করুন না কেন, পরিশ্রম আপনার ক্ষেত্রে হবে, খাটতে আপনাকে হবেই, এর কিন্তু কোনো রেকটিফিকেশন নেই। পরিশ্রম করে নিজের ব্যবসা বাণিজ্যকে আরেকটু বড় করার চেষ্টা, এটা করা যেতে পারে। বড় কাজে হাত দেওয়া যেতে অবশ্যই পারে। পার্টনারশিপ বিজনেসেও আপনি যেতে পারেন, এটাও কিন্তু আপনার জন্য ভালো হতে চলেছে। পার্টনারশিপ বিজনেস করলে কনস্ট্রাকশন, কাঠ ইত্যাদির ব্যবসা করা যেতে পারে। ফার্নিচার কিংবা বাড়িতে আসবাবপত্র, সাজগোজের জিনিস, এগুলোর ব্যবসা করা যেতে পারে। বুধ এবং বৃহস্পতির জন্য কিছুটা প্রতিকার গ্রহণ করা যেতে পারে, সেটা কিন্তু আপনার জন্য ভীষণই পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে। অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন, হাতে টাকা পয়সা আসবে, ভরসা রাখুন নিজের উপর। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।